কোন জায়গা থেকে জানেন? শেষের হাদিসটা একটুখানি আচ্ছা। বাবুন আল ইকামাত ওয়াহিদাতুন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আল ইকামাত ওয়াহিদা, ইকামাতের বেলায় একবার একবার করে ইল্লা কাউলাহু তাআলা, ইল্লা কাউলাহু, কিন্তু মুয়াজ্জিন ব্যক্তি শুধু কদ কামাতিস সালাহ এই কথাটা দুইবার বলবেন। حدثنا علي بن عبد الله قال حدثنا اسماعيل بن ابراهيم قال حدثنا خالد بن الحذاء عن ابي قلابة عن انس بن مالك قال امر بلال, হযরত বিলালকে হযরত রাসূলুল্লাহ নির্দেশ প্রদান করেছিলেন আইয়াশফাল আযান, আযানের মধ্যে প্রত্যেকটা বাক্য দুবার দুবার করে বলবার জন্য, ওয়া ইউতিরাল ইকামাত, আর একামাতটা বেজোড় করবার জন্য একবার, একামাতটা একবার, আর আজানের অন্য বাক্য দুবার দুবার করে, আর একামাতের মধ্যে একবার একবার করে। ইসমাইল, মুহাদ্দিস ইসমাইল সনদের মধ্যে আছেন, তো উনি বলছেন যে ফাযাকারতুহু লি আইয়ুব, আমি এই কথাটা একামাতের মধ্যে প্রত্যেকটা বাক্য একবার একবার করে এই কথাটা আমি আইয়ুব আস-সুখতিয়ানির কাছে গিয়ে আবার আলোচনা করলাম। তখন উনি বললেন যে ইউতিরুল ইকামাতা, এটা না বলে উনি বললেন যে ইল্লাল ইকামাত, কিন্তু একামাতের মধ্যে প্রত্যেকটা বাক্য হবে একবার একবার করে। মর্ম একই গেল। ফজলুত তাজিন, আজান দেওয়ার ফজিলত সম্পর্কে আলোচনা হচ্ছে। ফজলুত তাজিন নবী কলাজন আব্দুল্লাহ ইবনে ইউসুফ কল আকবরনা মালিকুন আন আবি জিনাদ আন আল আরজ আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ইযা নুদিয়া লিস-সালাতি আদবারা শাইতান, যখন নামাজে যোগদানের জন্য আজান দেওয়া হয় তখন আদবারা শয়তান পৃষ্ঠ প্রদর্শন করে ওই সেজদার কথাটা যাতে তাকে না শুনতে হয় সেই জন্য দৌড়াই পলাতে লাগে, দৌড়াতে এত দ্রুত দৌড়ায় যেতে নিচের দিক দিয়ে তার ওই যে বায়ুত্যাগ হয়ে যায় সশব্দে, হাত্তা লা ইয়াসমা, ওটা বায়ুত্যাগের জন্য করে যাতে করে ওই দূষিত বায়ু ত্যাগের শব্দকে প্রতিরোধ হিসেবে, ঢাল হিসেবে দাঁড় করায়, যাতে করে আজানের শব্দের মোকাবেলা হয়ে যায়, আজানের শব্দ বিস্তৃত না হতে পারে। ফয়জা কদিয়ার নেদা, যখন আজান শেষ হয়ে গেল আকবালা, তখন সে পুনরায় আবার নিরাশ হয় না, সে আবার ফিরে আসে। আত্মাইজা সুখ বিবাহ, তারপরে যখন আবার একামত হয়, সলাতের একামত যখন দেওয়া হয় আদবারে, তখন সেটাও সহ্য করতে পারে না আদবারা, তখন সে পলায়। আত্মাইজা কদিয়া তসবিব শেষ হয়ে গেলে আকবালা, তখন শয়তান আবার আসে। আত্মাই আখতরা বাইনাল মারই ওয়া নাফসিহি, তখন একজন ব্যক্তি আর তার মনের এই দুইয়ের মাঝখানে সে ওয়াসওয়াসা পয়দা করে করে মনের মধ্যে, কলবের মধ্যে ওয়াসওয়াসা পয়দা করে দেয়। আর ওয়াসওয়াসার মধ্যে কি বলে? ইয়াকুলু, শয়তান ওই ব্যক্তিকে বলে, উজকুর কাজা, এই বিষয়টাকে স্মরণ করো, উজকুর কাজা, এই বিষয়টাকে স্মরণ করো, লিমা লাম ইয়াকুন ইয়াজকুরহু, তাহলে ইতিপূর্বে বহুদিন পর্যন্ত যে বিষয়টাকে সে মনে আনতে পারে নাই, কল্পনাও করে নাই, চিন্তা করে নাই, সেই বিষয়গুলিকে তার মনে জাগ্রত করে দেয়। হাত্তা ইয়াজাল্লা আর রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, শেষ পর্যন্ত ওই ব্যক্তির অবস্থা এমন হয়ে দাঁড়ায় 12 কথা মনে করতে 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 নামাজের বিষয়টা সে ভুলে থাকে। কয় রাকাত গেছে তাও মনে করতে পারে না, প্রথম রাকাতে কোন কেরাত পড়ছি তাও মনে থাকে না, এই সমস্ত বিস্মরণ হয়ে যায়। বাবু রফে সৌতি বিল আজান বিল নিদা, আজান দেওয়ার সময় শব্দটাকে একটু মোটা করবার চেষ্টা করতে হবে, সাধ্যমতো ক্ষমতা মতো।
আর ওমর ইবনে আব্দুল আজিজ উনি মদিনার গভর্নর ছিলেন, তো কিছুদিন কয়েক বছরের জন্য মদিনা মুনওয়ারার গভর্নর তাদেরকে বানানো হতো যারা রুহানিভাবে অনেকটা সমৃদ্ধ হন। ওয়াকাল ওমর ইবনে আব্দুল আজিজ আযযান আযানান সামহান ওয়া ইল্লা ফাতাজিলনা, উনি একজন মুয়াজ্জিন নিয়োগ করেছিলেন, তাকে বললেন যে তোমাকে আজান দিতে হবে, সেই আজানটা আযানান সামহান, সেইটা সহজ যেন হয়, সহজ, যার মধ্যে ওই ধরনের একেবারে খুবই কূটকৌশল প্রয়োগ হবে না, বেশি নগমা বলা হয়, সুর ভাঙ্গন, তথরিব আর গানের ভাব এগুলি প্রচুর পরিমাণে সেখানে হবে না। এরম যদি সামহান এইটা যদি তুমি করতে পারো তাহলে তুমি মুয়াজ্জিনগিরি করো, বেলা নাগামাতিন ওয়ালা তথরিব, তাইলে বাদ্যযন্ত্র বাজানোর মতো ওই ধরনেরও হবে না, আর বেশি পরিমাণে সুস্বার বেশি প্রয়োগও করো না। এইভাবে যদি দিতে পারো তাহলে দাও, আজান তুমি দাও, ওয়া ইল্লা তা যদি তুমি না পারো তাহলে ফাতরুক, তাহলে তুমি ছেড়ে চলে যেতে পারো মানসাবাল আজান, আজান দেওয়ার এই যে পদমর্যাদাটা তোমাকে আমরা দিয়েছি এটা ছেড়ে চলে যেতে পারো। তাইলে ওমর বিন আব্দুল আজিজের একটা বক্তব্য উদ্ধৃত হলো, কিন্তু শব্দ মোটা করতে যাতে বেশি লোকের কাছে পৌঁছাই দেওয়া যায়। হাদাসনা আবদুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আকবরনা মালিকুন, আবদুল্লাহ ইবনে ইউসুফ তার শিক্ষক হযরত ইমাম মালিক, তার শিক্ষক আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসা আল আনসারি, আব্দুর রহমান রিওয়ায়াত করছেন তার বাপ আব্দুর রহমান, রিওয়ায়াত করছেন তার বাপ আবদুল্লাহ থেকে, মদিনার আনসারি সুম্মাল মাজেনি আন আবিহে, আব্দুর রহমান রিওয়ায়াত করছেন তার বাপ আবদুল্লাহ থেকে, আন্নাহু আখবারাহু, ওনার বাপ তাকে অবহিত করেছেন, আন্না আবা সাঈদিন আল খুদরি, আবু সাঈদ খুদরি ক্বালা লাহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাহু, তাকে বলেছিলেন, আবু সাঈদ খুদরি কাকে বলেছিলেন? ওই যে আবদুল্লাহকে, আবু সাঈদ খুদরি বলেছিলেন আবদুল্লাহকে, আব্দুর রহমানের বাপ আবদুল্লাহকে বলেছিলেন, ইন্নী আরাকা তুহিব্বুল গানাম, নিশ্চয় আমি দেখলাম কিছুদিন তোমাকে দেখলাম যে তুমি ভেড়া বকরি দুম্বা এগুলো লালন পালন করা পছন্দ করো, আল বাদিয়া পল্লী গ্রামে থাকা, এগুলি পছন্দ করো, গ্রাম অঞ্চল তোমার বেশি পছন্দনীয়। তা ঠিক আছে, ফাইজা খুনতাফি গনামিকা, যখন ছাগল ভেড়া বোম্মা ওইগুলো চড়াতে গেলে তো পল্লী গ্রামটাই তো তোমার বেশি সহায়ক, তাহলে ভেড়া বকরি দুম্বা গরু মহিষ উট এগুলি লালন পালন করতে গেলে পল্লীগ্রামটা ভালো, নগরের মধ্যে তো কোথায় ঘাস কোথায় গাছপালা লতাপাতা, বাদিয়া গ্রাম্য অঞ্চলে যদি তখন দফা আজান তালিস সলাত, তাহলে তুমি যদি সলাতের জন্য আজান প্রদান করো, ফারফা সাউতাকা বিন নেদা, তাহলে তুমি আজান দেওয়ার সময় শব্দটাকে একটু বড় করে দিও যাতে দশজনের কানে পৌঁছাতে পারো। ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতি মুয়াজ্জিনুন, তাহলে ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন, মুয়াজ্জিন ব্যক্তির কণ্ঠের এই নির্ধারিত বাক্যগুলির মাধ্যমে যে আওয়াজ হয়, শব্দ হয়, সেই শব্দের সর্বশেষের যে শব্দটা সেইটা যদি শুনতে পারে জেন্নন ওয়ালা জেন বা ইনসান ওয়ালা শাইয়ন, আর কোনো জায়গায় আছে যে সাজারুন মাদারুন, এই ধরনের মাটি বা পাথরের তৈরি ঘর বাড়ি বা গাছপালা, ইল্লা শাহেদা লাহু ইয়াউমাল কিয়ামতের, সবাইকে আল্লাহ ক্ষমতা দিবেন কথা বলবার এবং প্রত্যেকেই কিয়ামতের দিনে তার পক্ষে সাক্ষী প্রদান করবে। তো এরপরে কলা আবু সাঈদ বলেছিলেন সামিআতুহু মিন রাসূলিল্লাহ, এই বক্তব্যটা আমার না, বরং এই বক্তব্যটা স্বয়ং রাসূলুল্লাহ বলেছিলেন, আমি শুনেছি। তারপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসা আল আনসারি আল মাজিনি ওনাকে এটা বলেছিলেন। তার মানে এই মুয়াজ্জিনের পুরস্কারটা সম্পর্কে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এটা। মা ইউহকানু বিল আযানি মিনাদ দিমা, আজানের শব্দ যদি শোনা যেত রাসূলুল্লাহ জামানায়, তাহলে ওই এলাকার যারা জনগণ তাদের উপরে রাসূলুল্লাহ আক্রমণ করতে নির্দেশ দিতেন না, অনুমতি দিতেন না ওনার সঙ্গের মুজাহিদ বাহিনীকে। তার মানে সংরক্ষণ হতো
সুরক্ষিত রাখা হতো জনগণের দেহের রক্ত এবং তাদের জীবন এবং তাদের মাল সামানা। কারণ আক্রমণ করেন মুসলমান কয়েক ঘর ওখানে বসবাস করে, তারা আজান দিয়ে আল্লাহর ইবাদত করতেছে, সেখানে আমরা কেন আক্রমণ করব? মুসলমানের বসবাসের এলাকা। হাদাসানা কোথায়বাত ইবনে সাঈদ, কোথায়বাত ইবনে সাঈদ ইমাম বুখারী হুজুরের শিক্ষক, قال حدثنا ইসমাঈল ইবনে জাফর আন হুমায়দিন আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال, হযরত আনাস বিন মালিক বলেন, ইজা গাজা বিনা কওমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজা গাজা বিনা কওমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সঙ্গে নিয়ে কোনো কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে গজওয়া করতে যাইতেন, লাম ইয়াকুন ইউগিরু, ততক্ষণ পর্যন্ত আক্রমণ করতেন না, আমাদেরকে আক্রমণ করার অনুমতি দিতেন না, যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার দূরীভূত হয়ে সকালবেলার উজ্জ্বল রৌদ্র না ওঠে। ওয়ানজুর, রাসূলুল্লাহ খুব অপেক্ষায় থাকতেন যে কোনো রকমের আজানের শব্দ শোনা যায় কিনা কোনো এলাকা থেকে। ফাইন সামিয়া আজানান, যদি আজানের শব্দ শুনতেন, কাফা আনহুম, তাদের বিরুদ্ধে আক্রমণ করতেন না, ওই এলাকাকে মানুষের জীবনের নিরাপত্তা দিতেন। ওয়াইনলাম, না শুনতেন আজানান আগারা আলাইহিম, তখন বলতেন যে এই এলাকায় কোনো মুসলমানের বসবাস নাই, এরা সব কাফের এলাকার অধিবাসী, তাদের বিরুদ্ধে আক্রমণ করো। কয়লাম, হযরত আনাস বিন মালিক বলেন, ফাখারাজনা ইলা খায়বারা, ফাখরাজনা ইলা খায়বারা, আমরা একবার বের হইলাম, খয়বার অভিযানে গেলাম আমরা, এই 6ষ্ঠ হিজরির শেষের দিকে। ফান্তাহাইনা ইলাইহিম, ওই খয়বারের জনপদের একেবারে কাছে, গ্রামের একেবারে পাশে গিয়ে পৌঁছলাম, লাইলাম, রাতে। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, ফজরের নামাজ পড়া হলো, ওয়ালাম ইয়াসমা আজানান, রাসূলুল্লাহ আজান শুনলেন না, রকেবা, তখন বললেন যে আক্রমণ করতে হবে। তখন ওই বাহনের পিঠে আরোহণ করলেন, ওয়া রকেবতু, আর আমি নিজেও আরোহণ করলাম, খালফা আবু তালহা আল আনসারি, ওনার বাহন উঠ, ওই উঠের উনি সামনে, আমি পেছনে। ওয়াইন্না কদামি লাতামাসসু কদামা আন্নবী, তাইলে নিশ্চয় আমার পা রসুল্লাহর একটা গলির মধ্য দিয়ে যাওয়ার সময় রসুল্লাহর উট আর আবু তালহার উট পাশাপাশি যাচ্ছে, তো আমার পা, আমার এই একখানা পা কদম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের সঙ্গে লাগে এরকম, লাতামাসসু, প্রায় ছুঁয়ে যায়, প্রায় এত কাছাকাছি রসুল্লাহ এবং আবু তালহার আমরা ওই গলির মধ্য দিয়ে আক্রমণ করবার জন্য আমরা অগ্রসর হয়ে যাচ্ছিলাম। কলা ফা খারাজু ইলাইনা, ওই খয়বারের লোকজন তারা সকালবেলা বের হয়ে আসলো, আমাদের মুসলিম বাহিনীর এই দিকে বের হয়ে আসতেছে। বেমাকাতিলিহিম ওয়া মাসাহিহিম, তাদের মেকতাল, তাদের মেসহে, সাধারণত এই খুন্তা, কোদাল, কুড়াল, পাশনি, এই জাতীয় কৃষি যন্ত্রপাতি, নাঙ্গল, এই সমস্ত নিয়ে যখন তারা বেরিয়ে হয়ে আসলো, ফালাম্মা রাউ নবী রাসূলুল্লাহকে যখন তারা দেখলো, কলু, তখন তারা বলেছিল, মুহাম্মাদুন, আল্লাহে, আল্লাহর কসম করি আমরা বলি, মুহাম্মাদুন ওয়াল খামিসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আ ফেল মাহজুব আছে, যা আ মুহাম্মাদুন ওয়াল খামিসা, ওয়াল খামিসা মফুলে মাআহু, পাঁচ বাহিনী, এখানে মায়মানা মায়সারা কলব শাখা মুকাদ্দেমা, এই 5 বাহিনী মনে করে নেন। 800 করেও যদি হয় তাহলে 540, 4000 মিলিটারির বাহিনী নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে আক্রমণ করেছেন, সবাই সজাগ হও। কয়লা, আনাস বিন মালিক বলেন, হযরত আনাস বিন মালিক বলেন, ফালাম্মা রাআহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন দেখলেন, কয়লা রাসূলুল্লাহ তখন নিজে বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোন বর্ণনায় আছে 3 বার, কোন বর্ণনায় 2 বার। খারিবাত খয়বরও, খয়বার পরাজিত হয়েছে, খয়বারের অধিবাসীগণ তারা যুদ্ধে পরাজিত হবে। ভীষণভাবে খয়বারের লোকজন তারা সকলে কি করেছিল, এরা ইহুদ ষড়যন্ত্র করেছিল, মদিনাতে থাকা অবস্থায়ও ষড়যন্ত্র করেছিল। কোরাইজা, নজির, বনু কাইনুকা 3 গোত্র বিশেষ করে আরও ছিল,
তিন গোত্রের মধ্য থেকে মনে করে না 10,000 করেও যদি হয় তাহলে 3-10 30,000 তাদের জনগণের সংখ্যা হবে বা 50,000 হবে। তারা ষড়যন্ত্র করেছিল, তারা বলেছিল আমরা 3,000 যোদ্ধা দিব, মক্কা থেকে আপনারা যা পারেন আসেন, আপনারা বাইরে থেকে আমরা ভেতরের থেকে আক্রমণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদেরকে আমরা একেবারে কাঁচা মরিচের মতো পিষে ফেলবো, ইসলাম ধ্বংস করে ফেলবো, নতুন ধর্ম প্রতিষ্ঠিত হতে কোনো সুযোগ দেওয়া হবে না, অতএব আপনারা আসেন। তো এই কথা তারা বলেছিল, অথচ রাসূলুল্লাহর সঙ্গে তারা মদিনার সনদ করেছিল যে আমরা বিদেশি কোনো শত্রু ও ওর সঙ্গে আমরা ষড়যন্ত্র করে মদিনার জনগণের জীবনকে মহাবিপদের মধ্যে আমরা ফেলবো না। বিদেশি শত্রু আক্রমণ করলে আমরা প্রত্যেকে নিজস্ব অস্ত্র, নিজস্ব বাহন এগুলো সব নিয়ে আমরা আক্রমণ করব। ফায়দা নাজালনা বেসাহাতে কওমিন ফাসা আসবাহুল মুনজারিন। রাসূলুল্লাহ বলেছিলেন যে এজা নাজালনা বেসাহাতে কওমিন, কোন একটা কাফের সম্প্রদায়ের সম্মুখের বিলে, মাঠে, উঠানে, প্রাঙ্গণে, ঘরবাড়ির আশেপাশের ফাঁকা জায়গায় যখন আমরা নামি, ফাসা আসবাহুল মুনজারিন, তাহলে সাবধান সতর্ক করেছিলাম যে সমস্ত লোকদেরকে, তাদের ওই দিনের সকালটা খুবই দুঃখময়, কষ্টময় এবং যাতনাময় হয়। তার মানে তাদেরকে পরাজিত করেই আমরা সকলে সারি। তাই এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আজানের শব্দ শুনলে রাসূলুল্লাহ জানমাল ইজ্জতের নিরাপত্তা দিতেন, আর আজানের শব্দ না হলে, ইবাদত না থাকলে তাদের ওইগুলি অধিকার থাকে না, রাসূলুল্লাহর আইনে ওই সমস্ত অধিকার তাদের থাকে না। বাবুন মা ইয়াকুলু ইজা সামিআ আল মুনাদি, একজন আজান দানকারী মুয়াজ্জিন ব্যক্তিকে ওই সমস্ত বাক্যগুলি যখন বলতে শুনবেন সাধারণ মুসলমানেরা, তাহলে মা ইয়াকুলু, ওই আজানের উত্তর কোন বাক্যে দিতে হবে সেই সম্পর্কে। হাদানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال اخبرنا مالك الامام عن ابن شهاب عن عطاء بن يزيد الليثي عن ابي سعيد الخدري ان رسول الله قال, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামাইতুমুন নিদা, যখন তোমরা আজানের শব্দ বাক্যগুলো শোনো, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যে বাক্যগুলো বলেছে ওই বাক্যগুলোও তোমরা ছোট ছোট শব্দ, অত জোরে না, তোমরা ছোট ছোট শব্দ ওই বাক্যগুলাও, সেগুলি যে তুমি একমত আছো ওগুলার মর্ম সম্পর্কে, সেইটার ঘোষণা হিসেবে তোমরা বাক্যগুলো বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে, ছোট শব্দে আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। حدثنا معاذ بن فضالة حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام عن يحيى عن محمد بن إبراهيم بن الحارث قال حدثني عيسى بن طلحة قال حدثني عيسى بن طلحة, আমার কাছে হাদিস বর্ণনা করেছেন ঈসা ইবনে তলহা, আন্নাহু সামিআ মুআবিয়া, উনি বলছেন, ঈসা ইবনে তলহা বলছেন যে আমি একদিন আমির মুআবিয়াকে বলতে শুনলাম, ইয়ামান ফাকালা বিমিসলিহি, তা উনিও ওই যে হাদিসটা বললেন সেই হাদিসটার মর্ম হলো ওই, তার মানে মুয়াজ্জিন যেরকম বাক্য বলবে ওই রকম বাক্য যারা শুনবে তাদেরকেও বলতে হবে। বিমিসলিহি ইলা কাউলিহি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তো ওই ব্যক্তিও বলবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি এই ব্যাপারে। হাদাসানা ইসহাকু ক্বালা হাদাসানা ওয়াহাব ইবনে জারির ক্বালা হাদাসানা হিশামুন আন ইয়াহইয়া নাহওয়াহু বলতে মর্ম একই, শব্দ একটু ভিন্ন কিন্তু মর্ম একই। তার মানে ওই যে বলতে হবে মুয়াজ্জিন যেরকম বাক্য বলেছে এই ধরনের বাক্য বলতে হবে। আর একখানা হাদিস শুনুন, তাহলে কানা ইয়াহিয়া নাহওয়াহু ক্বালা ইয়াহিয়া ওয়া হাদাসানি বাযু ইখওয়ানিনা, এই ধরনের বাযু ইখওয়ানিনা, আমাদের দুই একজন বন্ধু বান্ধব আমাদের কাছে এই হাদিসখানা বর্ণনা করেছেন, নাম বর্ণনা করে নাই, এটাকে বলা হয় রিওয়ায়াতুন মিন মাজহুল, মাজহুল ব্যক্তির রিওয়ায়াত, তার নাম উল্লেখ করা হয় নাই, লকব উল্লেখ করা হয় নাই। ওয়া হাদাসানি বাযু ইখওয়ানিনা আন্নাহু ক্বাল, তিনি বলছেন লাম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন বলবেন ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটা বলতে হবে। ও ক্বালা হাকাযা সামাইনা নাবিয়াকুম, আর উনি তা নিশ্চয়ই সাহাবী, উনি বলছিলেন এইভাবে আমরা শুনেছি আপনাদের নবীর নিকটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। তাহলে হাইয়া আলাস সালাহ
ওখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিভিন্ন রিওয়ায়েতে এক একজন তো ততটুকু প্রচার করেন যতটুকু আল্লাহ তাকে শুনে বুঝে প্রচারের তৌফিক দান করেছেন। প্রত্যেকেই তো নিজের সাধ্য অনুপাতে প্রচার করবেন। বাবুনা দোয়াও ইনদান নিদা, আর এই আজান শেষ হলে তখন যে দোয়া পড়তে হবে দোয়াটাও জেনে নিন। ইনদা তামামিল আজান, আজান যখন পরিপূর্ণ হবে তখন বাকি যারা শুনলেন, মুয়াজ্জিন সহ যারা শুনলেন, তারা কোন দোয়া পড়বেন, কোন মোনাজাতটা আল্লাহর কাছে দিবেন, এইটা। জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী থেকে আন্না রাসূলুল্লাহ কল মান কল হিনা ইয়াসমাউন নিদা, আজান শেষ হওয়ার সময়ে যখন এই একজন ব্যক্তি যিনি আজান পুরা আজানটা শুনলেন তারপরে এই প্রার্থনা এই মোনাজাতটা করবেন কি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই পরিপূর্ণ আহ্বান এবং এই অনুষ্ঠিতব্য সালাতের মালিক হে আল্লাহ রব্বুল আলামিন। এই পর্যন্ত নেদা, তারপরে জবাবে নেদা এখান থেকে, আতে মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফদিলা, আতে মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফদিলা, আপনি প্রদান করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা। ওসিলা বলতে ওই শাফাআতের মর্যাদাটা, সাধারণ মানুষ এবং আল্লাহর মাঝখানে আল্লাহ নবী ওসিলা। ওয়াল ফদিলা, আর এই ওসিলাটা অর্জন করতে পারা এটা তার জন্য একটা বাড়তি এমন মর্যাদা যে মর্যাদাটা কাউকে আল্লাহ দেন নাই। ওয়াবাসু মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আর আপনি তাকে অধিষ্ঠিত করুন, প্রতিষ্ঠিত করুন এমন একটা প্রশংসিত সেই মর্যাদার আসনে, আল্লাযী ওয়া'আদতাহু, যে আসনটা আপনি তাকে দিবেন মর্মে কোরআন শরীফে প্রতিশ্রুতি তাকে দিয়েছেন। ওই আয়াতে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো এই মোনাজাতটা দেবে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিনে হাল্লাত লাহু শাফাআতি, আমার শাফাআতটা তার জন্য সে অধিকারে আসবে, তার অধিকারে এসে যাবে, আমার শাফাআতটা সে পাবে। আর একখানা হাদিস শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন আল ইস্তিয়ামু ফিল আজান, আজান দেওয়ার সুযোগটা পাওয়ার জন্য মাঝে মধ্যে লটারি করেছে, লটারি পর্যন্ত করে তারপর বিগত যুগের খাঁটি মুসলমান যারা ছিলেন মুয়াজ্জিনের পদটা পাওয়ার জন্য লটারি পর্যন্ত করতেন, করা যাবে। ওয়ুজকারু, আর এই কথাও বর্ণিত আছে, আন্না কওমান ইখতালাফু ফিল আজান, আজান দেওয়ার পদটা পাওয়ার ব্যাপারে একবার ভীষণভাবে মতবিরোধ হয়ে গেল। ফাকরা বাইনাহুম সাদ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, উনি ওই যে সিরিয়া এবং ইরান জয়ের মহাসেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস শেষ পর্যন্ত বললেন যে আমি তো আর ঝগড়ায় যাব না, আজান দিতে আপনারা প্রচেষ্টা চালাচ্ছেন সুযোগটা পাওয়ার জন্য 5-7 জন 10 জন, তো ঠিক আছে, সবাই নাম লেখেন, কাঠের উপরে লেখেন, তারপরে ডেকের মধ্যে ফেলেন, তারপরে উল্টাপাল্টা করে দেন, তারপরে চোখ বন্ধ করে একজনে নিষ্পাপ একজন ব্যক্তিকে একটা উঠাতে বলেন, যার নাম উঠবে তিনিই হবেন মুয়াজ্জিন। লটারি। তাহলে বোঝা গেল মুয়াজ্জিনির পদটা কতটা পর্যন্ত। এখন আমাদের দেশে একজন বড় আলেমকে মুয়াজ্জিনি করতে যদি নির্দেশ দেওয়া, আজানটা আপনি দেন, বলে না 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 না, আমি আর সিনিয়র মাওলানা, আমি অত নিচের কাজ করব কেন? এইটা বর্তমানে দাঁড়াইছে এই রকমের। এগুলি বর্তমান পরিস্থিতির কারণে যতই কোন্দল করিবেন, কোন্দল কলহে লিপ্ত হইবেন, ততই শক্তিবিহীন হইয়া যাইবেন, অপমান গ্লানি বেষ্টন করিয়া ধরিবে আমাদিগকে। আল্লাহ নবীর খলিফা, কি বড় খলিফা শব্দটা, এখন যারা জামা কাপড় বানাই দেয় তাদের বলে খলিফা সাহেব, আমার একটু জামা বানাই দিতে পারবেন। আর ওই খলিফা এবং এই সমস্ত বড় বড় আলেমদের, বাদশাহ রাজা বাদশার মাথায় যে মুকুট টুপি পরতেন না ওনারা, সেই সমস্ত টুপি এবং মুকুট এইগুলি সব এখন বর্তমানে হোটেলের রিসেপশনের বয়দের, যারা খাওয়া দাওয়া সার্ভ করে, তাদের সকলের পরিধান করানো হয়। এগুলি সব ব্রিটিশরা করেছে, আমাদের ইসলামের প্রত্যেকটা বিষয়কে ধ্বংস করে দেওয়ার জন্য এটা করেছে, ব্রিটিশরা করেছে। আর কোন্দল কলহে বেশি করে লিপ্ত হন, আলহামদুলিল্লাহ আরও বেশি পরিমাণে মর্যাদা আল্লাহ আপনাদের বাড়িয়ে দিবেন। আর বিশেষ করে তো পরের হাদিসটা শুনুন,
তাইলে আজান দেওয়ার পদমর্যাদাটা পাওয়ার জন্য লটারি পর্যন্ত আগের যুগের লোকেরা করেছেন। এখন যদি কেউ শোনে যে এই অমুক মসজিদের মুয়াজ্জিনি করে, হ্যাঁ, সচিব সাহেব, গভর্নমেন্টের মিনিস্ট্রির সচিব সাহেব, আপনার মেয়ের জন্য প্রস্তাব করা হচ্ছে, মুয়াজ্জিনি করে, কয় টাকা বেতন পায়? আর আপনার সাহস হলো কি করি আমার মেয়ের বিয়ের সঙ্গে আত্মীয়তা করবার জন্য এই প্রস্তাব আনলেন মুয়াজ্জিনের, এই দেশের লোকেরা এত আমরা খারাপ মনে করি। বলছে ওই কিয়ামতের দিনে, বিচারের দিনে রাসূলুল্লাহ বলেছেন সবার মধ্যে ঘাড় বেশি লম্বা হবে, দেখে চেনা যাবে যে ওই লোক দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। ওইটাই আপনাদের জন্য আছে, দুনিয়াতে কিছু হবে না। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বাল আখবারনা মালিকুন আন সুমাইয়্যা, সুমাই একজনের নাম। সুমাই শব্দের অর্থ হলো উচ্চ মর্যাদার অধিকারী। মাওলা, ইনি ছিলেন সুমাই। কে ছিলেন? মাওলা আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফের এক ছেলের নাম ছিল, আব্দুর রহমান বিন আউফের ছেলের নাম ছিল আবু বকর। আবু বকরের বাজার থেকে কিনে আনি পরে মুক্ত করে দিয়েছেন, তার নাম ছিল সুমাই। তাবেঈ। উনি রিওয়ায়াত করেন আবু সালেহ থেকে, আবু হুরায়রা থেকে, আন্না রাসূলুল্লাহ কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাসু মা ফিন নিদায়ে, আজান দেওয়া, আজান যদি কেউ দিতে পারে তাহলে তার মধ্যে যে কি মঙ্গল আর কি বরকত আর কি উন্নতি অগ্রগতি, কি আর্থিক সুযোগ সুবিধা, কি আধ্যাত্মিকতা, জগতে পরকালে কি মর্যাদা, এগুলি যদি লোকজন জানতে পারতো, আর একটা জিনিস যদি জানতে পারতো, ওয়াসফুল আউয়ালু, আর প্রথম কাতারে নামাজ আদায় করলে কি হবে। আমরা তো মরণ কামড় দিয়ে পেছনের দিক থাকবার চেষ্টা করি, পয়লা কাতার পর্যন্ত ফাঁকা আছে, জায়গাকে যাব না। ভালো খাওয়া আর ভালো নগদ টাকা করি, এইগুলি হইলে আমরা কিছুটা অগ্রসর হতে আগ্রহী আছি। তাইলে প্রথম কাতারে নামাজ আদায় আর আজান দেওয়া, এই দুটির মধ্যে খায়ের বরকত কি আছে সেটা যদি লোক জানতে পারতো, সুম্মা লা ইয়াজিদুনা ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি, এই দুটা অর্জন করবার জন্য লটারি করা ছাড়া অন্য কোনো উপায়ে গেল না, অর্জন করা গেল না। তাহলে লটারি পর্যন্ত করতো, লাস্তাহামু, লটারি পর্যন্ত করতো। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, তাহজির শব্দ তো ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, মারাত্মক গরম না হলে ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, দ্রুত ওক্ত যেহেতু হয়েছে, আজান যেহেতু হয়েছে, তো অতএব এখন আউয়ালে ওয়াক্তে নামাজ আদায় করার মধ্যে কি খায়ের, কি স্বভাব, কি বরকত আছে, সেটাও যদি লোকরা জানতে পারতো, লাস্তাবাকু ইলাইহি, তাইলে আগে দৌড়ে দৌড়ে এইটা নামাজের দিকে, আউয়ালে ওয়াক্তে নামাজের দিকে যেত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামা, আর যদি লোকজন আরও জানতে পারতো ঈশান নামাজের মধ্যে কি দরজা, ফজর নামাজের কি দরজা, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে ঈশান নামাজ আর ফজরের নামাজের মধ্যে মুসলমানরা আসতো। তাইলে হাঁটবার ক্ষমতা নাই, তাইলে দুই পায়ের হাঁটু এবং দুই কনুইয়ের সাহায্যে মাটিতে হামাগুড়ি দিয়ে হলেও লোকজনেরা আসতো। কবরের জন্য এত কামাই হবে, হাসরের দিনের জন্য এত কামাই হবে, কামাইটা ধরে আনি। আল্লাহ, হাবুয়ান শব্দের অর্থ হলে হামাগুড়ি দিয়ে যাওয়া, হাঁটু, দুই হাঁটু, হাঁটবার ক্ষমতা নেই তো দুই হাঁটু আর দুই কনুই এর সাহায্যে। বাবুনাল কালাম ফিল আজান, আজান দেওয়ার মানে জরুরি যদি কিছু হয়ে পড়ে, আল কালাম ফিল আজান, আজান দেওয়ার মধ্যে মহাজরুরি হয়ে পড়লে দুই বাক্যের ফাঁকে একটু কথা বলে নেওয়া, সেটাও জায়েজ আছে। ওয়াতাকাল্লামান সুলাইমান ইবনে সুরাদ, উনি বিখ্যাত মুয়াজ্জিন ছিলেন, তো সুলাইমান ইবনে সুরাদ ফি আজানিহি, উনি আজান দেওয়ার ফাঁকে মহাজরুরি হওয়ার কারণে দুই একটা কথা বলে দিয়েছেন। হাসানে বসরি 70 জন সাহাবীর ছাত্র না, শরিয়াত তরিকতে, শরিয়াত মারিফতের জাদিরুল আলেম ছিলেন, মোহাম্মদ বিন সিরিনের ক্লাস ফ্রেন্ড। ওয়াকাল আল হাসানুল বসরি লা বাসা, তাইলে আজান দিতে গিয়ে বিশেষ কারণে যদি একটু হাসিও এসে পড়ে, যদি হাসেও তার নামাজ ওই আজান নষ্ট হবে না। আজান দেওয়ার সময়ে, ইকামত দেওয়ার সময়ে যদি বিশেষ কারণে মনে করেন একটু হাসি এসে গেল, হতে পারে এই ধরনের, পাশে আসে একজন, মনে করে নিন যে অসাবধানতাবশত বায়ু ত্যাগ করছে, আওয়াজ হয়েছে,
তো এখন কি করিল, হেসে ফেলল মুয়াজ্জিন সাহেব, আকামত দানকারী। তাইলে আলহামদুলিল্লাহ এটা আজানের কোনো ক্ষতি হবে না। এটা তো আর নামাজ না, এটা হলো আজান আর একামত। এর মাঝখানে যদি কথা বলে সেটাও অনুমতি আছে, যদি একটু হেসে ফেলে সেটারও আজান একামত নষ্ট হবে না। ওই মুয়াজ্জিনকে আর ওই মুকাব্বিরকে ধাক্কা দিয়ে মসজিদের থেকে বের করে দেওয়ার দরকার নাই, অসুবিধা নাই। শরিয়াতে যেটা কঠিন সেটা কঠিন, যেটা সহজ সেটা সহজ। এখানে একখানা হাদিস আছে, শুনে নিচ্ছি আমরা। আল কালামু ফিল আজানে ওয়া তাকাল্লামা সুলাইমান ইবনে সুরাদ, এটা তো শুনলামই। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা হাম্মাদুন আন আইয়ুব আস-সুখতিয়ানি ওয়া আনিল হামিদ ওয়া আন আব্দুল হামিদ ওয়া আব্দুল হামিদ সাহিবুল জিয়াদি ওয়া আসিমুল আহওয়াল, এনারা সকলেই বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আল হারিসের থেকে আল বসরি ক্বালা খাতাবানা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস একবার আমাদের সকলের সম্মুখে বর্ণনা করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ফি ইয়াউমিন রাজগিন ফালাম্মা বালাগাল মুআজ্জিনু, তাইলে এই রাজাগ গায়েন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে উনি একদিন আমাদের সকলের সম্মুখে বক্তৃতা করলেন। ফি ইয়াউমিন রাজাগ, ভীষণ আকাশে মেঘ, কোনো দেখা যায় না, প্রায় রাতের কাছাকাছি অন্ধকার হয়ে গেছে। এই রকমের একটা দিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি আমাদের সকলের সম্মুখে বক্তব্য দিলেন। ফালাম্মা বালাগাল মুআজ্জিনু, মুআজ্জিন যখন, এবার তো নামাজের আযান, ফালাম্মা বালাগাল মুআজ্জিনু, মুআজ্জিন যখন পৌঁছে গেলেন কোন জায়গায়, হাইয়া আলাস সালাহ এই বাক্য পর্যন্ত, হাইয়া আলাস সালাহ যখন পৌঁছে গেলেন, আমারাহু, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওখানে পাশে তো আছেন, মুয়াজ্জিনকে ডেকে নির্দেশ দিলেন আইয়ুনা দিয়া, তো এই কথাটা ঘোষণা করবার জন্য। কি কথাটা? আসসালাতু বিররিহাল, আজকের আপনারা প্রত্যেকেই, ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা প্রত্যেকে নিজের বাড়িতে নিজের তাঁবুতে নামাজটা জামাতে পড়িলেন, মসজিদে আসবার কড়াকড়ি নাই। রাসূলুল্লাহর আইন, এটা সহজ। ফাআমারাহু আন ইউনাদিয়া আসসালাতু বিররিহাল ফানাযারাল কওমু বা'দুহুম ইলা বা'দ, উপস্থিত মুসলমানদের মধ্য থেকে ওই যখন ঘোষণা হতে লাগলো, নামাজের মধ্যে আবার এই নতুন বাক্য ঢুকলো কবে, আসসালাতু বিররিহাল হাইয়া আলাস সালাহ, এটা না বলে এই আসসালাতু বিররিহাল এই নতুন বাক্য বলছে। উপস্থিত মুসলমানরা একজন আরেকজনের দিকে চাওয়াচাই করতে লাগলো, তাকাইতে লাগলো। ফাকালা, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তাকাতাকি করো কেন? ফাআলা হাযা মান হুয়া খায়রুম মিনহু ওয়া ইন্নাহা আজমা, তো উনি বললেন যে এই ধরনের আজানের মধ্যে মহাবৃষ্টির দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন না, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইয়ে গেলেই তো হবে না, পরিস্থিতি তো দেখতে হবে। ফাকাল, উনি বললেন যে ফাআলা হাযা এই ধরনের কথা ঘোষণা করেছিলেন মান হুয়া খায়রুন মিনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে আরো উপরের যিনি, মানে রাসূলুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতেও যিনি শ্রেষ্ঠ, তিনি হয়তো এইরকম বলছেন। ওয়া ইন্নাহা আজমা, আর এইটাই হলো চূড়ান্ত ডিসিশন, এটা বলা যাবে আজমত আর রুখসত, তাহলে এটা হলো আজমত, এইটাই, এই আইনটাই দৃঢ়তার সঙ্গে দিতে হবে। আযানুল আমা ইযা কানা লাহু মা ইউখবিরুহু, এখন কিতাবুল আজানের আলোচনা হচ্ছে, সব বিষয়গুলোর আলোচনা তো এখানে শুনতে হবে। একজন অন্ধ ব্যক্তি মুয়াজ্জিন হতে পারবে যদি গলার আওয়াজ সেই রকম মিষ্টি হয়, বলিষ্ঠ কণ্ঠস্বর হয়। ইযা কানা লাহু মা ইউখবিরুহু, কিন্তু ফজরের নামাজের টাইম হয়েছে কি না হয়েছে, মাগরিবের টাইম হয়েছে কি না হয়েছে, এখানে সহে তো লোক কিছু দেখে না, তাহলে এখন তাকে জানাবার মধ্যে আর একজন সহকারী যদি থাকে তাহলে হবে। ইযা কানা লাহু মা ইউখবিরুহু, তাহলে তাকে অবহিত করবার জন্য একজন লোক তো দরকার। হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামা আন মালিকিন আন ইবনে শিহাবিন আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন মালিকিন আন ইবনে শিহাবিন আজ-জুহরি, মুহাম্মদ ইবনে মুসলিম ওনার নাম, সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে সালেম আন আবি, ওনার ভাবের থেকে, আন্না রাসূলুল্লাহ ক্বাল, রাসূলুল্লাহ বলেছিলেন, ইন্না বেলালান ইউযিনু বিলাইলিন, রাসূলুল্লাহ একবার বললেন, বিলাল তো অনেক গভীর রাতে আজান দেয়, ফাকুলু ওয়াশরাবু, এই আজান শুনে তোমরা সাহরি খাওয়া
হ্যাঁ, চালু রাখো, সেহরি খাতে লাগো। এই সাহেরিতে খাওয়ার জন্য তোমাদের জাগাইয়ে দিতেছেন হজরতে বেলাল। ওনার গলার আওয়াজ তো 10 মাইল পর্যন্ত যেত, তো বলে জাগাই দাও, সাহেরি খাওয়ার সময় জাগাই দাও। আমাদের দেশে রেডিও টেলিভিশন বিভিন্নভাবে জানায় না সরকার, আমাদেরকে জানায় যে এখন সাহেরি খাওয়ার জন্য ওঠো। ওনার সাহেরি পার্টি করে আশেপাশে মহল্লায় মহল্লায় অনেক সময় জাগাই দিয়ে যায়, মহল্লার কর্তৃপক্ষ যদি অনুমতি দেয়। হ্যাঁ, ফাকুলু ওয়াশরাবু, তাহলে তোমরা সকলে খাও এবং পান করো। সাহেরি খাও, পান করো, খাওয়া পান করা বন্ধ করবা না। হাত্তা ইউনাদিয়া ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আরেকজন ছিলেন, ওর গলায়ও ভীষণ আওয়াজ ছিল, 10 মাইল পর্যন্ত ওনার গলার আওয়াজ। যুদ্ধের মাঠে আরেকজন ছিলেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন, আব্বাস ইবনুল হারেস, ওনার নাম আব্বাস ইবনুল হারেস। উনিও দিবস পরিণত হয় রজনীর সম। মনে করেন 10,000, কাফের 8,000। এই সমস্ত অশ্ব, ঘোড়া, গর্ধব, খচ্চর, উষ্ট্র, এরা সকলে মিলে ভেড়া বকরি তুম্বা যদি পায়ের খুরের সাহায্যে ধুলায় বাড়ি মেরে ঠ্যাঙের আঘাত করে যদি দৌড়াদৌড়ি করে, তাহলে ওই ধুলা কি পরিমাণে ওড়ে, আর সেই রকমের বাতাস যদি থাকে, তাহলে দিবস পরিণত হয় রজনীর সম। তাহলে ওই ধরনের পরিস্থিতিতে রসুল্লাহ কোন জায়গায় যে আছেন সাহাবাগণ বুঝতে পারতেন না। তখন ওই যে আব্বাস ইবনুল হারেস একজন ছিলেন, ওনাকে রসুল্লাহ বলতেন যে তুমি একটু ঘোষণা দাও যে আমি এই এলাকায় আছি। তাকে আন্দাজ অনুমান করে সাহাবাগণ ওই শব্দের দিকে গিয়ে রসুল্লাহকে পেয়ে যেতেন। কমান্ডার জেনারেলের সিকিউরিটি এস্টাবলিশ করতে হবে, এটা হলো এক। আর সাহাবারা অনেকক্ষণ এ বলেছে ধুলোর মধ্যে না দেখতে পারলে আমরা বাতাসে শুকিয়ে দেখতাম, এরকম শুকিয়ে দেখতাম যে আল্লাহর নবীর দেহের সুগন্ধি 1 মাইল আধা মাইল পর্যন্ত তো পাইতাম আমরা। ওই সুগন্ধি দেখে দেখে আমরা সেখানে কাছে গিয়ে রসুল্লাহকে পেয়ে যেতাম। হাত্তা ইউনাদিয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কল ওয়াকানা রাজুলান আমা, বর্ণনাকারী বলেন, বর্ণনাকারী বলতে কি ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর কল ওয়াকানা রাজুলান আমা, ওই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি ইবনু উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুম, উনি রাজুলান আমা, উনি অন্ধ ব্যক্তি ছিলেন। লা ইউনাদি, উনি ফজরের নামাজের আজান দিতেন উনি, কিন্তু লা ইউনাদি হাত্তা ইউকালু লাহু, হাত্তা ইউকালা লাহু, যতক্ষণ পাশের থেকে সাইডের থেকে একজন তাকে তো বলে দিতে হবে যে আসবাহাতা, সবে সাদেক হয়ে গেছে, সবে সাদেক হয়ে গেছে, সবে ও হয়ে গেছে, আসবাহতা আসবাহতা, এরা ওনাকে বলে দিলে তখন উনি সুন্দর করে আলহামদুলিল্লাহ। এই সমস্ত সাহাবারা তাদের জীবনে মেসওয়াক করে ওযু করে সুন্দরভাবে ওনারা তাহাজ্জুদ না পড়ে তো আর আল্লাহ নবীর সাহাবারা তাদের এই জীবনটা কীরকম রুহানি শক্তিতে ভরপুর ছিল, তো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। কিন্তু টাইমটা তো চোখে দেখে না, সেই জন্য আসবাহতা আসবাহতা বলে দিলেই সঙ্গে সঙ্গে তিনি ফজরের নামাজের আজানটা দিয়ে দিতেন। 10 মাইল পর্যন্ত কিতাবে আছে যে ওনার কণ্ঠের আওয়াজ আল্লাহ পৌঁছে দিতেন, চতুর্দিকে 10 মাইল 10 মাইল 10 মাইল 10 মাইল। মুয়াজ্জিন আর সাহারিতে জেগে উঠে সাহারি খাবার হজরতে বেলাল, ওনার আলহামদুলিল্লাহ একটু আরও বেশি পরিমাণে একটু গলার আওয়াজ নবী পাকের দোয়ায় এটা হয়েছিল। আর যুদ্ধের ময়দানে যে আব্বাস ইবনুল হারেস, 3 জন সাহাবীর কথা, আর অন্যান্য সাহাবীদের প্রত্যেকেরই কাছাকাছি ছিল, বিল্ডিং অট্টালিকা ছিল তো না, উঁচু জায়গায়। এটা ঈসা পয়গম্বরের তওরাত কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি, ওখানে লেখা আছে যে আখিরি জামানার নবী যেসব ইমানদার তৈরি করবেন তারা আল্লাহর ইবাদতে যাতে বিশাল সংখ্যায় জনগণ সমবেত হন, সেই জন্য একটা উঁচু মিনারা তৈরি করে সেখানে উঠে তারপরে আল্লাহর নামের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে লোকজনকে ইবাদতের জন্য ডাকবে। বাবুল আজান বাদাল ফজর। তাইলে এইটা আর একটা মশলা এখানে হুজুর আনলেন, ইমাম বুখারী হুজুর উনি একটু আনলেন আর একটা মশলা, যে মনে করেন ঘুমাইছিল, যুদ্ধের মাঠের থেকে ঘুমাইয়ে পড়ছে, তাহলে এই পরিস্থিতিতে ফজর হয়ে গেছে কিনা, তো সেই জন্যই সূর্য উঠে গেছে, তখন জমাতবন্দি নামাজ পড়বে, আজানও দিতে হবে, একামতও দিতে হবে। যেখানেই মুসলমান সেখানেই আল্লাহর এলান, দাওয়াত। আমরা অনেকে মনে করি আরে এক তো নামাজ টাইম মতো পড়তে পারিনি, তারপরে আবার এখন
গ্রামের মধ্যে বহু আত্মীয় স্বজন আছে, এখন সূর্য উঠে গেছে, এখন আমরা যদি আজান দেই তাইলে লোকজন বলবেন ও আল্লাহ, এই আবার কিসের আজান, এখন সকাল 7টা, কিসের আজান দেয় এরা? তাহলে তো এরা দেখা যায় যে টাইমের মধ্যে বলছে জানাজানি করার দরকার নেই, চুপচাপে যেভাবে পারো পড়িয়ে গেল, এরকম আমরা মনে করি তো, কিন্তু তা না। এটা তো শরম লজ্জাকে, শরম লজ্জা করলে তো আল্লাহরই করেন। حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن نافع عن عبد الله بن عمر قال أخبرتني হাফসা নবী পাকের জীবন সঙ্গিনী, আল্লাহ তাআলা ওনাকেও অনেক দরজা মর্যাদা দান করেছেন, নবী পাকের জীবন সঙ্গিনী। আখবরাতনি হাফসা, তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে হযরতে হাফসা ওনার নিজের বোন না, হযরত ওমরের মেয়ে তো হাফসা, আর ছেলে হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আখবরাতনি হাফসা তো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইতাকাবা আল মুয়াজ্জিনু লিস-সুবহ, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অভ্যাস ছিল যে কানা ইযা ইতাকাবা আল মুয়াজ্জিনু, মুয়াজ্জিন যদি ইতাকাফা আল মুয়াজ্জিনু লিস-সুবহ, ওয়া বাদা আস-সুবহ সাল্লা রাকাতাইন খফিফাতাইন ক্বাবলা আন তুকামা আস-সালাত। তো দেখুন, ইতাকাফা মানে সোজা হয়ে দাঁড়ানো। ইতাকাফা বলতে এখানে ইনতাসাবা কায়েমান লিল আজান, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেব যখন সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, এই কিছুক্ষণের মধ্যে কানের মধ্যে ছিদ্রের মধ্যে আঙুল প্রবেশ করাই তারপরে আজান দেওয়া শুরু করবেন। ওয়া বাদা ইয়াবদু, এখানে বাদাল ওয়াও জহারা আর সুবহ, মনে করুন আজানের টাইম হয়ে গেছে, জহারা সুবহ, সুবহে প্রকাশ পাইছে, আর মুয়াজ্জিনও আজান দেওয়ার জন্য, জোহরের ফজরের আজান দেওয়ার জন্য কি হয়ে গেছে, ইতাকাফা, ইতাকাফা ইনতাসাবা, দাঁড়িয়ে গেছেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাইমে সাল্লা রাকাতাইন, রাসূলুল্লাহ 2 রাকাত সুন্নাত নামাজ পড়িয়ে নিতেন ক্বাবলা আন তুকামাস সালাত, আর ফজরের ফরজ নামাজের ইকামত দেওয়ার আগে 2 রাকাত নামাজ উনি পড়তেন। তাইলে দেখা গেল কি, এখানে আমরা জানতে পারলাম এই বিষয়টা যে আজানটা দিতে হবে, ফজরের আজানটা দিতে হবে, এটা ফজর নামাজের টাইমটা যখন হয়ে যাবে সেই সময় এই আজানটা দিতে হবে। এই তাহলে ফজরের আজানটা দিতে হবে বলে মনে করুন যে আপনার দিতে যখন হবে দিয়ে শুয়ে পড়ি, তা করলে তো হবে না, সময় তো হতে হবে। ফজরের আজানের একটা টাইম আছে না, সেই টাইমটা যখন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। আমরা আরও একখানি দুখানি হাদিস আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করছি। আল্লাহ তাআলা দয়া করুন, কবুল করুন, রহমত করুন, মেহেরবানি করুন। حدثنا أبو نعيم قال لنا شيبان يحيى عن أبي سلمة عن عائشة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يصلي ركعتين। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসখানা বর্ণিত, তিনি বলছেন যে কানা যদি দেয় তাহলে বোঝা যায় যে অভ্যাস, আদাতে শরীফা ছিল রাসূলুল্লাহর, ইউসাল্লি রাকাতাইনি খফিফাতাইনি, হালকা হালকা বলতে আমাদের নজরে হালকা। রসুল্লাহ তো এক রাকাতে মনে করেন 30 আয়াত তো তেলাওয়াত করতেন, আর রসুল্লাহ তেলাওয়াত তো ওই রকমের ব্যস্ততা সহ না। 2 রাকাত নামাজ রসুল্লাহ পড়তেন বাইনান নিদাই ওয়াল ইকামাতে, আজান হয়ে যাওয়ার পরে আর ইকামাতের আগে, মিন সালাতিস সুবহি, ফজর নামাজে। তো এই হাদিসখানাও আমরা জানলাম যে এখানে সুন্নাত নামাজ 2 রাকাত কখন পড়তে হবে। حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الله بن دينار عن عبد الله بن عمر। আব্দুল্লাহ ইবনে দিনার, এই আব্দুল্লাহ ইবনে ওমর ইনাদেরই বাজার থেকে কিনে আনা কৃতদাস ছিলেন। তাইলে পরবর্তীতে এলেম কালাম শিখাইয়ে স্বাধীন করে দিয়েছেন। বাপরে বাপ, কিরকম বড় মুহাদ্দিস হয়েছিলেন, ওলি হয়েছিলেন আব্দুল্লাহ বিন দিনার। আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূলুল্লাহ বলেছেন, ইন্না বিলালান ইউনাদি বিলাইলিন, নিশ্চয় হযরত বিলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার সাহাবী বিলাল রাতে সাহরির সময় অবশ্য তোমাদের এই ডাক দেবে, তো ভাই সকল ওঠেন, জাগেন, সাহরি খান, এইসব বাক্য না বলে ওই আজানের বাক্যগুলো বলতেন। ইন্না বিলালান ইউনাদি বিলাইলিন, রাতের সাহরি খাবার টাইম হয়ে গেলে তো নেতা দিতেন না।
ফাকুলু ওয়াশরাবু, রাসূলুল্লাহ বলতেন ওই সময় তোমরা সকলে ফজর নামাজ পড়বার জন্য চলে আসো না। কুলু ওয়াশরাবু, তোমরা খাইতে পারো, সাহারি খাইতে পারো, পান করতে পারো, হাত্তা ইউনাদিয়া, শেষে আর একটা আজান হবে, শেষে আর একটা আজান হবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আজান দেবে, সেই সময় তোমরা সাহারি খাওয়াটা চেষ্টা করে বন্ধ করো। তারপরে সবেহে সাদেক পর্যন্ত। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যেসব আইন দিয়েছেন, রাসূলুল্লাহকে সেগুলির ব্যাখ্যা শিখাইছেন, রাসূলুল্লাহ সেই ব্যাখ্যাগুলি জগৎবাসীর সামনে বলেছেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। এই ফজর বলতে এখানে সবে সাদেক। তো আমরা আলহামদুলিল্লাহ আজকের এই পর্যন্তই আমরা সুসম্পন্ন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলকে কবুল করুন। গতকাল আমরা মাহফিলটা করতে পারিনি, আল্লাহ তাআলার কাছে আমরা লজ্জিত এবং দুঃখিত, ক্ষমা প্রার্থী, আপনাদের সকলের নিয়ে দোয়া প্রার্থী। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালে সুন্দরভাবে আমরা ওই একদিন যে বাদ যায় সেটা আমরা কভার করে দেওয়ার চেষ্টা আপনাদের জন্য করব। আল্লাহ রাব্বুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কত তারিখ?